এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা কমিটি সোশ্যাল মিডিয়াতে হয়ে উঠল বাংলার দ্বিতীয় চর্চিত বিষয়। ये आखिर में हो कहाँ रहा है? What is this, man? এই দেখ কি সুন্দর হয়েছে না প্যান্ডেলটা। Oh wow, it's awesome. এইবার একদিন প্ল্যানটা করেই ফেলা যাক কল্যাণী দুর্গাপূজা দেখে আসার। বাংলা তথা সারা বিশ্বের দরবারে বিগত কিছু বছর ধরে সাড়া ফেলে দেওয়া এই প্যান্ডেলটির কাজ কতটা এগোলো তা আজ আমরা দেখতে যাব। শুনেছি প্যান্ডেলের ভেতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে, প্যান্ডেলের ভেতরে সম্পূর্ণ ঝিনুকে মুড়ে ফেলা হবে আগামী ৩ তারিখ থেকে। তো চলুন 2024-এর দুর্গাপুজো কল্যাণী আইটিআই মোড়কে দিয়ে শুভারম্ভ করা যাক। যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই বৃষ্টি দিয়ে কাটছে, তাই একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম। 6:16 বাজছে আর কল্যাণী সীমান্ত লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছেন 6:30-এ। এই যে ট্রেন দেখছো ঢুকেই গিয়েছে স্টেশনে। তো চলো, ট্রেন এখন শিয়ালদহ থেকে ছেড়ে দিল, এই যে একদম রাইট 6:30 ছেড়ে দিয়েছে। তো এই যে এটা কল্যাণী স্টেশন চলে এসেছে। আমরা এখানে নামবো না, যেহেতু কল্যাণী সীমান্ত লোকাল ধরেছি, তাই কল্যাণী সীমান্তেই একদম নামবো। এই যে আমাদের সামনেই হচ্ছে আইটিআই মোড়। 2 মিনিট মতো হাঁটলেই এখানে আইটিআই মোড়টা। তবে এই রাস্তার কথা আর কি বলবো, মানে সবাই আমার থেকে ভালোই চেনেন হয়তো। দেখতেই পাচ্ছ সব রাস্তা ধরে একদম যে গেটগুলো হয় সেগুলো হয়ে গিয়েছে প্রায়। তো চলে এসেছি আজ এই যে আইটিআই মোড়ে। কাজ কিন্তু বাইরের অনেকটাই প্লাইয়ের কাজ, মানে কাঠামের কাজ অনেকটা শেষ, এবার প্লাই বসানো হবে। তো চলুন। মালয়েশিয়া টুইন টাওয়ার এবং চীনের গ্র্যান্ড লিসবোয়ার পরে কল্যাণী আইটিআই মোড়ের এই বছরের আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির, যা ওয়াট অরুণ বা উদয়মান সূর্য মন্দির হিসাবে খ্যাত। 17শো শতাব্দীর হিন্দু দেবতা অরুণের নামেই প্রস্তুত করা হয় এই মন্দিরটি, আর তার আদলেই তৈরি হচ্ছে এই আইটিআই মোড়ে এবছরের থিম। ঘড়িতে পাচ্ছে প্রায় 8:30 মতো, আর এখন থেকেই কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গিয়েছে। মানে সকাল কিংবা রাত নির্বিশেষে এখানে কিন্তু খুব জোর কদমে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে এখানকারই কর্মরত কিছু মানুষ। এবারও প্যান্ডেলের হাইটটা ঠিক কতটা বড় করেছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে এইবারও অসম্ভব বড় করেছে কিন্তু প্যান্ডেলটা। আর এবার প্যান্ডেলটা না অনেকটা সামনে এগিয়ে আনা হয়েছে, মানে এইবার যা দেখে মনে হচ্ছে প্রতি বছরের মতনই এইবার অনেকটা সামনে এগিয়ে নিয়ে আসা হয়েছে, এবং যার ফলে এই সামনের জায়গাটার ডিস্টেন্সটা অনেকটাই কমে গিয়েছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু ফুল কিংবা সেই ফোয়ারা টাইপের যেসব জিনিসগুলো আর কি আমরা প্রতি বছর দেখতে পাই, সেগুলো কিন্তু এবছরও আমাদের এখানে থাকবে, মানে কল্যাণী আইটিআই মোড়ে এবছরও থাকবে। সেই সকল সামনে একদম সাজানো হবে পার্ক টাইপের করে। এই সম্পূর্ণ আকাশ জুড়েই মেঘ করে আছে, সেই কারণেই যেটুকু কাজ এগিয়ে রাখা যায় বাইরে থেকে, কারণ বৃষ্টির সময় কাজ করা একটু চাপেরই ব্যাপার, সেই কারণে বাইরে এখন কাজ করে নেওয়া হচ্ছে, যাতে বৃষ্টি আসলে ভেতরের কাজগুলো কমপ্লিট করা যেতে পারে। তো আর তো মাত্র মাসখানেকই বাকি, মানে 1 মাসের কাছেই বাকি। তো 1 মাসের আগে মোটামুটি প্রায় কমপ্লিট বাটামের কাজ হয়ে গিয়েছে, এবার প্লাইয়ের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। দেখতে পাচ্ছ সেই একদম ওপরটায় উঠে কিন্তু এখন কাজ চলছে, ওই একদম মাথাটাই। তো ওই অতটা উঁচুতে ওঠা ব্যাংককের অরুণ মন্দির, তার উচ্চতা অ্যাকচুয়ালি 80 মিটার, মানে 269 ফুট। আর এটাও মোটামুটি ভালোই অনেকটাই উঁচু হচ্ছে, প্রায় 150 ফুটের উপরেই হচ্ছে মনে হচ্ছে যা দেখে। তো উইলিয়াম কাকুর সাথে কথা বলার চেষ্টা করব, দেখা যাক উইলিয়াম কাকুকে পাওয়া যায় কিনা, কারণ তিনি একজন ব্যস্ত মানুষ সত্যিই। এইখানটায় দেখছো, এখানটায় কিন্তু তীর বল ফেলে দেবে, ঠিক আছে। আর
1 দিনের মধ্যে এখানে তিরপল টাঙিয়ে দেবে এবং লিখে দেবে এখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। তার জন্য এই যে বাঁশটাও দেখছো, এই বাঁশটাও কিন্তু ফেলে রেখেছে। এই যে এখানটাই দেখতে পাচ্ছে যে কাঠামগুলোর কাজ হচ্ছে, মানে কাঠামের কাজ হচ্ছে, সেই কাঠামগুলো এখানেই সাইজ করে কাটা হচ্ছে এবং ওখানে যে এই যে প্লাইবোর্ডগুলো ওগুলো নিয়ে যাওয়া যাচ্ছে, মানে যেখানে হচ্ছে অ্যাকচুয়াল কাজ হচ্ছে আর কি সেই জায়গাটাই, মানে এই জায়গাটাই তো অ্যাকচুয়াল কাজটা, মানে ঝিনুকের যেসব পুরো প্লাইবোর্ডের ওপর কাপড় পেতে তারপর ঝিনুক লাগানো হবে সেটা তো এখানে হচ্ছে না। তো এই জায়গাটাই শুধুমাত্র কেবলমাত্র প্লাইয়ের কাজগুলোই হচ্ছে। আর ঝিনুক বা যেসব সামুদ্রিক যেসব জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু সবই প্যান্ডেলে লাগবে। তো সেগুলি মোটামুটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই এই প্যান্ডেলে চলে আসবে এবং তারপর থেকেই এই ভেতরটায় ঢোকাটা নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আর ভেতরে ঢুকতে দেবে না কাউকে, তখন এই দুটো গেটও বন্ধ করে দেবে, মানে ওই সাইডের গেটটা কিংবা এই সাইডের গেটটা। আর তারপর থেকে ভেতরে প্রবেশে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। এইখানটাই হচ্ছে যে প্লাইয়ের কাজগুলো হচ্ছে এখানে। আমি প্রথমেই বললাম না যে অনেকটা আগিয়ে গিয়েছে সামনে দিয়ে, কারণ এর কারণটা হচ্ছে এর উচ্চতা তো আছেই, কিন্তু এই পেছনটাই অনেকটা বড় করেছে এইবার, মানে এই লম্বাটা অনেকটা বড় করেছে এইবার। মানে ওখান থেকেই লোক ঠাকুর তো অবশ্যই দেখতে পাবে, মানে সাধারণ মানুষ ঠাকুর তো অবশ্যই দেখতে পাবেন। এবার শুনলাম যে 50 কিলো ঝিনুকের ওই জিনিস দিয়ে এই সম্পূর্ণ ভেতরটাই সম্পূর্ণ ভরাট করা যাচ্ছে না, মানে প্রচুর ঝিনুকের প্রয়োজন সেই কারণে। তো আমরাও আশায় আছি যে কেমনভাবে ঠিক সেজে উঠবে এই বছরের এই কল্যাণী ITI মোড়, কারণ প্রতি বছরের চমক দেখে দেখে মানুষের কল্যাণী ITI মোড়ের ওপর থেকে যে আশাটা সেটা আরও অনেকটাই বেড়ে গিয়েছে বলতেই পারেন। আর এই বছরও সাধারণ মানুষের যে আশা বা প্রত্যাশা সেটারও কোনো কিছু খামতি রাখবে না কল্যাণী ITI মোড়, এটাই মনে করা হচ্ছে। কাঠামগুলো দেখতেই পাচ্ছ বিভিন্ন শেপ করে রাখা হচ্ছে। বেসিক্যালি দুর্গার মুকুটের ওপর যে আমরা স্ট্রাকচারগুলো দেখতে পাই সেগুলোই আর কি এস টাইপের এই স্ট্রাকচারগুলোই সম্পূর্ণ করা হয়েছে এবং ভেতরটা পুরো ফাঁকা দিয়ে তার মধ্যেই ঝিনুকগুলো সব বসানো হবে। দারুণ করেছে। আর আগের বছরের মতনই ওপরটাও এই বছর আগের বছরে যেরকম করেছিল, মানে সোজা একদম দারুণ করে সাজিয়েছিল, সেরকম আগেরবার তো সেই কাঁচটা দিয়ে করেছিল, এবার এই সম্পূর্ণটাই ঝিনুক বসবে। গত বছরের মতোই এই 2024-এও মহালয়াতেই উদ্বোধন হবে এই প্যান্ডেলটির এবং তারপরে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। তবে আবারও বলছি, প্যান্ডেলের ভেতরের কাজ সেপ্টেম্বরের 3 থেকে 4 তারিখে শুরু হয়ে যাবে, মানে আগামী বুধ বৃহস্পতিবার। তাই ধরেই নিতে পারেন তারপর থেকেই প্যান্ডেলের ভেতরে প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে প্রতি বছরের ন্যায়। বাংলার বিভিন্ন স্থানের মানুষ ছাড়াও দেশে বিদেশের অসংখ্য দর্শনার্থী প্রতি বছর ছুটে আসছে এই স্থানে, আর সেই ভিড় সামলাতে একই ধারে হিমশিম খাচ্ছে এই লুমিনাস ক্লাব। সময় যত বেড়েছে তার সঙ্গে পায়ে পা মিলিয়ে পাল্লা দিয়ে বেড়েছে বাংলার শ্রেষ্ঠ এই উৎসবের জাঁকজমকতা। শহরের গণ্ডি পেরিয়ে বাংলার জেলার পুজোগুলো তার নাম এবং ডাকে আকাশ ছুঁয়েছে, আর সেই আকাশের যে তারাটি সব থেকে উজ্জ্বল তাহলে কল্যাণীর ITI মোড়। তাই সকলের নজরও সেই দিকে। সারা বাংলার বাকেট লিস্টে একটা প্যান্ডেল অ্যাড হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কল্যাণীর ITI মোড়। আর এখানে আপনারা কিন্তু কল্যাণী যে মেন কল্যাণী স্টেশন থেকেও অটো নিয়ে এখানে আসতে পারেন বা টোটো নিয়ে এখানে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার টোটোর ক্ষেত্রে 20 টাকা মতো লাগবে, আর অটোতে করে আসলে 15 টাকা লাগবে। এই জায়গাটায় এসে নামিয়ে দেবে। আর এটাই হচ্ছে সেই ITI মোড়। আর আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে কল্যাণী স্টেশন থেকে সোজা চলে আসবেন এই কল্যাণী ঘোষপাড়া, এবং মানে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়ায় নামতে হবে। ঘোষপাড়া থেকে সোজা রাস্তা দিয়ে আসলেই এই কল্যাণী ITI মোড়ে আপনি আসবেন, এবং ITI মোড় থেকে এই যে প্যান্ডেল, ঠিক আছে? আশা করছি আমার থেকে আপনারা আরও ভালো জানবেন কীভাবে এখানে আসতে হয়, কারণ এত ভিডিওতে এতবার আপনারা এই ব্যাপারটা শুনেছেন। তো এমনভাবেই আগামী দিনেও
বিভিন্ন প্যান্ডেলের আপডেট আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তবে বাংলার প্রথম ট্রেন্ডেবল টপিক এর মীমাংসা চাই। তবে দেবীপক্ষের সূচনার আগে আপনি আমার মহালয়ার এই ভিডিওটি দেখতে পারেন। টাটা।